আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। ইরান এবং ইসরায়েলের যুদ্ধটাতে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং এটার কারণ কি সেসব নিয়ে আজ সংক্ষিপ্ত আলোচনা করে দেখব। দেখেন, ইসরায়েল এবং ইরান এরা কিন্তু একটা সময় বন্ধুরাষ্ট্র ছিল। আয়াতুল্লাহ আল খামেনি যখন আসলে ইরানের যখন ইসলামিক বিপ্লব ঘটিয়ে ক্ষমতায় আসে তখন থেকেই মূলত ইসরায়েল এবং ইরানের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। ঠিক সে সময় আয়াতুল্লাহ আল খামেনি যখন ক্ষমতায় আসে তিনি ইসরায়েলের বিরোধী যেসব সংগঠন ছিল বা দেশ ছিল তাদেরকে তিনি প্রত্যক্ষভাবে সমর্থন দেওয়া শুরু করে এবং তখন থেকেই মূলত যে ইরান এবং ইসরায়েলের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এবং তখন থেকে কিন্তু ইরান ধরেন ইসরায়েলের টার্গেটে পরিণত হয় যে তারা যে এই যে ইরানের আসলে ধরেন তাদের সরকার ব্যবস্থা থেকে শুরু করে পুরো দেশটাকে কিভাবে ধ্বংস করা যায় তারা এই চেষ্টা করেছিল। কিন্তু ইরানের ভৌগোলিক অবস্থার কারণে এটা খুব একটা সহজতর হচ্ছিল না। যার কারণে দেখেন এই যে আপনার ইসরায়েলের যে ইরানকে এখন আক্রমণ করছে এটা কিন্তু আসলে তাদের আজকের প্ল্যান না। তারা ইরানের যারা সহযোগী যারা ছিল, ধরেন আপনার সিরিয়ার বাশার আল আসাদ ছিল, তারপর যে আপনার হামাস ছিল, হিজবুত তাহরির ছিল। তো এদেরকে কিন্তু তারা আসলে এক এক করে আগে যে ধ্বংস করেছে ইসরায়েল। যে এদেরকে যদি তারা ধ্বংস না করতো তাহলে কিন্তু কি হতো যে এরাও কিন্তু ধরেন যে আসলে কি করতো যে আপনার একসাথে অ্যাটাকটা যে ইসরায়েলের উপরে দিত, যেটা ইসরায়েলের ধরেন যে ধরেন কন্ট্রোল করাটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। এবং এইখানে আরো একটা মজার ব্যাপার আছে যে দেখেন যে আমেরিকার প্রধানমন্ত্রী যে বর্তমান যে আসলে প্রধানমন্ত্রী রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এই পাগল এখানে একটা বড় অবদান রাখছে। কিভাবে? ইরানের যে ব্যাপারটা বলা হচ্ছে যে ইরানের যে পারমাণবিক তাদের অস্ত্র, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে, তাই তাদেরকে হামলা করতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু প্রথম দেখেন একটা সলিউশন এসেছিল বারাক ওবামা 2015 সালের দিকে, কিন্তু তারা কি ইরানের সাথে একটা চুক্তি করে। এই চুক্তি করে তাদের যে ইরানের নামে যে স্যাংশন গুলো ছিল সেগুলো কিছুটা কমাই দিয়ে যে তাদের যাতে তারা পারমাণবিক অস্ত্র তারা কিছু না বানায় এমনটা তারা চুক্তি করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে 2018 সালের দিকে আইসা কিন্তু সে কি করে ওই চুক্তিটা বাতিল করে দেয়। চুক্তি বাতিল করে দিয়ে ইরানের উপরে কিন্তু তারা আবার স্যাংশনকে নিয়ে আসে। এখন ইরান যখন ওই একটা অবস্থায় পড়েছিল তখন তো তারা দেখছে যে যখন তখন তাদের উপর হামলা হতে পারে, তখন কিন্তু তারা তাদের আবার পারমাণবিক কার্যক্রম ধরেন তারা কিছু হলো তারা চালু করে। এখন কোন অবস্থায় আছে এটা আমি জানি না, তবে তাদের পারমাণবিক কিছু তাদের যে সক্ষমতা তারা দিন দিন তৈরি করতে সক্ষম হচ্ছে। কিন্তু দেখেন ডোনাল্ড ট্রাম্প চিন্তা করলো যে আমেরিকা, উনি তো একটা বিজনেসম্যান ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার কিন্তু এখন অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। তাদের যে প্রায় 36,000 ট্রিলিয়ন ডলারের মতো তাদের একটা ঋণ রয়েছে। এই ঋণটা তো তাদেরকে আসলে কোপ আপ করতে হবে। এই ঋণটা তারা কিভাবে তারা কাভার করতে পারে, এটা কাভার করার জন্য সবথেকে ভালো জিনিস হতে পারে কি তাদের তো অস্ত্র আছে, এই অস্ত্র তারা ব্যবসা করে। দেখেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিছুদিন আগে মধ্যপ্রাচ্যে প্রায় 4 দিনের একটা সফর করে গেছে। এই সফরে এসে তারা সৌদি বাদশাহ যে আছে ক্লাউন, এর সাথে তারা কিন্তু চুক্তি করছে, তারা কাতার কুয়েত এইসব দেশের সাথে তারা বিভিন্ন চুক্তি করেছে, তাদেরকে তারা অস্ত্র, তারপর যে এআই ইন্টেলিজেন্স এগুলাতে তারা সহায়তা করবে এবং এটার বিনিময়ে তাদের মোটা একটা টাকা তারা যে নিবে, যেটা তাদের ধরেন যে লোনটা আসলে গ্যাপটা কমাইতে একটা ভালো ভূমিকা রাখবে। এখন দেখেন এইখানে ইরানের যুদ্ধটাতে তাদের লাভটা কিভাবে হবে। ইরান যখন ইসরায়েলের দ্বারা আক্রমণের শিকার হচ্ছে, তার মানে কি মধ্যপ্রাচ্যের যে বাকি দেশগুলো রয়েছে এরাও কিন্তু ধরেন ইন ফিউচারে ইসরায়েল বা আমেরিকার দ্বারা বা অন্য কোনো দেশের দ্বারা অ্যাটাক করার সম্ভাবনা তাদের থাকতেই পারে। তাহলে তাদের কি করতে, তাদের নিজেদের যে সামরিক শক্তিটাকে ধরেন যে শক্তিশালী করতে হবে। তাহলে কি করতে হবে, তাদেরকে টাকা দিয়ে যে অস্ত্র কিনতে হবে। অস্ত্র তারা কিনবে কোথা থেকে, তারা কিনবে আমেরিকার থেকে। আমেরিকার থেকে অস্ত্র কিনলে কি হচ্ছে যে আমেরিকার তো যে অর্থনৈতিক ঘাটতি আছে এটাও তারা মেকআপ করতে পারতেছে। এই যে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি, এইটা কিন্তু আসলে ধরেন আমরা এভাবে চিন্তা করি না। এটা যে একটা আমেরিকার একটা কৌশল যে ডোনাল্ড ট্রাম্প তার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সে তার অস্ত্র বিক্রি করতে হবে। অস্ত্র বিক্রি করার জন্য সে কিন্তু এই একটা আকাম করবে। এখন দেখেন যে আমাদের যে পশ্চিমাদের মিডিয়া রয়েছে এটা ধরেন যে এটা যে দ্বিমুখী ভাব আছে, এটা নিয়ে একটু কথা বলি। গাজায় গত 20 মাস ধরে ইসরায়েলি হামলায় প্রায় 55,000 মানুষের মতো মারা গেছে এবং এখানে প্রায় 15,000 শিশু মারা গেছে। 15,000 শিশু মারা গেছে। এইটা নিয়ে কোনো ইন্টারন্যাশনাল মিডিয়ার কোনো মাথা ব্যথা নাই। পশ্চিমা বিশ্ব বলেন, আপনার ইউরোপিয়ান যারা সাদা চামড়ার ভদ্রলোক আছে এদেরও কোনো চিন্তা ভাবনা নাই, আমেরিকা তো চিন্তা ভাবনা নাই। কিন্তু এই যে ইরানের প্রতি যে ইসরায়েলের হামলা হইলো, এই প্রথম হামলায় কিন্তু তারা কি করছে, ইরানের যেগুলো তাদের কি যে তাদের যে আণবিক মানে পারমাণবিক শক্তির যে স্থাপনাগুলো আছে এগুলোতে তারা অ্যাটাক করছে এবং প্রায় ইরানে তারা 400 মানুষকে মেরা ফেলছে এবং সবচেয়ে বড় কথা কি তারা কিন্তু সিলেক্টিভ মানুষকে মারছে। ধরেন যে ইরানের যে সেনাবাহিনীর যে প্রধান রয়েছে, তাদের পুলিশ প্রধান রয়েছে, তাদের যে বিজ্ঞানীরা আছে তাদেরকে টার্গেট করে মারছে। এবং এছাড়াও কিন্তু ধরেন যে অনেক আসলে কি নর্মাল মানে সাধারণ মানুষও মারা গেছে। এর বিরুদ্ধে কি পাল্টা একটা হামলা করছে ইরান। এই ইরানের হামলায় কতজন মারা গেছে জানি না, তবে
সেটা বলে 24 জনের মতো মারা গেছে। এই 24 জন মারা যাওয়াতে বিশ্ব মিডিয়ার পুরো কান্না শেষ যে ইরান একটা জঙ্গি রাষ্ট্র, ইরান ধ্যান করতেছে ধ্যান করতেছে। আরে ভাই তোমার 24টা মানুষ মরছে, মানুষ মারাকে কোনোভাবে সাপোর্ট করি না, কিন্তু ঠিক আছে তোমরা যে গাজার মধ্যে যে 55,000 মানুষকে মেরে ফেললা, তোমরা যে ইরানের সাথে এরকম করতেছো, তোমরা পুরো বিশ্বের মধ্যে ঝামেলা করতেছো, কিন্তু তাতে বিশ্ব মিডিয়ার সাদা চামড়াদের কোনো গায়ে লাগে না। গায়ে লাগে যখন হচ্ছে যে ধরেন কোন একটা দুর্বল দেশ যখন একটা শক্তিশালী হওয়ার চেষ্টা করে, তখন তাদের বিরুদ্ধে গায়ে লাগে। দেখেন আমেরিকার পারমাণবিক শক্তি রয়েছে, ইসরায়েলের কিন্তু পারমাণবিক অস্ত্র রয়েছে, এবং হচ্ছে যে ইরান কিন্তু বলছে যে তাদের কাছে প্রায় একটা বড় একটা নথিপত্র আছে যেটাতে তারা হচ্ছে ইসরায়েলের পারমাণবিক যে তাদের যে আপনার ডাটাগুলো আছে এগুলো প্রকাশ করে দিতে পারে। এই ভয়ে কিন্তু আসলে ধরেন যে ইসরায়েলের মাথা আরো খারাপ হয়ে গেছে। কারণ এরা কিন্তু ধরেন সবচেয়ে সুশীল সাথে তারা আসলে কোনো অন্যায় করে না, তারা মানুষ মারে যেগুলো মারে এগুলার মানুষ এগুলো ক্রিমিনাল। ওই যে গাজায় যারা মারা গেছে ধরেন যে বাচ্চা কাচ্চা এগুলো এরাও ক্রিমিনাল, এরাও হচ্ছে জঙ্গি। কিন্তু ইরানে মারা গেছে এরা জঙ্গি, কিন্তু তাদের দেশের একটা ফুল মানে ঝরলেও ওই ফুলটা আসলে তাদের দেশে আসলে ধরেন একটা কি জান্নাতি একটা ধরেন একটা হুর পরি একটা সাধু। তো এইটা হচ্ছে পশ্চিমা বিশ্বের আসলে একটা আসলে ধরেন তাদের একটা ন্যারেটিভ তারা দাঁড় করে। তো এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা আসলে এখন কতদিন যায় এটার কারণে ধরেন যে আমাদের তো বিশ্বে অনেক কিছুতেই আসলে প্রভাব পড়বে। আমরা দেখছিলাম যে আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় একটা পৃথিবীতে একটা বড় প্রভাব পড়েছিল, এবং এবারকার যুদ্ধে আরো বেশি প্রভাব পড়বে, যেহেতু ধরেন যে মধ্যপ্রাচ্য যেহেতু তেলের একটা খনি, তেলের সাপ্লাইটা সেখান থেকে হয়। তো যেহেতু ইরানের উপর অ্যাটাক হয়েছে তার কারণে কিন্তু ধরেন একটা আন্তর্জাতিক মানে বাজারের মধ্যে একটা বড় একটা ঝামেলা হতে পারে। এবং দেখেন ইসরায়েলের যে সক্ষমতা রয়েছে তার টার্গেট কিলিং, তারা কিন্তু ধরেন যে ওই হাজার হাজার মাইল দূরে থেকে হচ্ছে মানুষকে তারা মেরে ফেলতে পারে। তো তাদের যদি ধরেন যে আপনার টার্গেট থাকতো যে না তারা ইরানের আসলে ধরেন যে তারা ওই যারা বিজ্ঞানী তাদেরকে মারিয়ে দেবে শুধু, তাহলে তো তারা তো ওই রকম দূর থেকে টার্গেট করে মারিয়ে ফেলতে পারতো, কিন্তু তাদের আসলে টার্গেট হচ্ছে কি ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। এবং ইরানকে ধ্বংস করার জন্য তারা প্রি স্টেপে কি করছে, তারা সিরিয়াকে ধ্বংস করছে, তারা হচ্ছে যে নেভালনকে ধ্বংস করছে, তারা হচ্ছে যে লিবিয়াকে ধ্বংস করছে, তারা গাজাকে ধ্বংস করছে। আর এই দিকে ডোনাল্ড ট্রাম্প, মামার তো দরকার টাকা, মামার টাকার জন্য কি করতেছে, সব দেশে যুদ্ধ লাগাই দাও। আর বাকি দেশগুলো যাদের টাকা আছে, আবার যারা হচ্ছে যে একটু বলদ টাইপের দেশ আছে, বলদ বলতে কি যারা হচ্ছে ধরেন যে মনে তাদের সাহস কম, যেমন হচ্ছে আপনার এই যে সৌদি আরব, কাতার, কুয়েত, এদের তো টাকা আছে কিন্তু এদের মাথায় বুদ্ধি নাই। এরা তো নিজের কথা ভাবে না, এরা কি করবে ওই টাকা দিয়ে আইস ফুর্তি করবে আর আমেরিকার কাছে তারা অস্ত্র কিনবে, এটাতে আমেরিকার আসলে তাদের অর্থনীতি তারা সবল করবে। তো এইভাবে হচ্ছে পৃথিবীতে ধরেন বাকি দেশগুলো মারা খাবে, মুসলিমরা মারা খাবে, এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আমার কথার সাথে সহমত হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, আমার ভিডিও শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন, এবং আমার ভিডিওতে ভুল থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।